তো আমরা তো নিজেদেরই পোস্টার রাখতেছি না, তাহলে অন্যর পোস্টার তো রাখার সুযোগ নেই ভাইয়া। বিএনপির পোস্টার ব্যাপক আকারে আসলে তেমন না বিষয়, বিএনপির হচ্ছে ফেস্টুন খুবই হয়। ঈদ পরবর্তী ছুটিতে আমরা দেখি কি আমাদের জুলাই আন্দোলনের যে গ্রাফিক আর্টগুলো ছিল সেটার মধ্যে অনেক প্রত্যেক দলের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা দিয়েছে, গরুর হাটের পোস্টার লাগিয়েছে। তো আমরা পল্লবী থানা ছাত্রদল আমরা ঈদের আগে এটা প্ল্যান করেছিলাম কি ঈদে তো অনেকে এর আগে অনেক পোস্টার লাগানো ছিল, তো আমরা ঈদ ছুটিতে সবাই আসার পরে আমরা প্ল্যান করি যে আমরা এটা পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে আমরা জুলাই আন্দোলনের যে গ্রাফিকগুলা এখানে আপনারা দেখেছেন আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আছে, শহীদ মুগ্ধ ভাইয়ের ছবি আছে, আমাদের ছাত্রদলের সর্বপ্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি আছে। এই ছবিগুলোর উপরে আমাদের দল অন্যান্য দলের নেতাকর্মীরা বা অন্যান্য বিজ্ঞাপন দিয়ে এই জুলাই আন্দোলনের গ্রাফিকগুলোকে নষ্ট করে ফেলেছিল। তো আমরা উদ্যোগ নিয়েছি কি আমরা এটাকে পোস্টারগুলো ছিঁড়ে এটাকে ক্লিন করব, এটাকে আমরা রক্ষা করার চেষ্টা করব। এটা আমরা পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে করতেছি। ইনশাআল্লাহ এই পর্যন্ত ঢাকা শহরের পেরিয়ে সারা দেশে ছড়িয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা পল্লবী থানা ছাত্রদল ব্যক্তিগতভাবে এটা করছি, কিন্তু আমরা সকাল থেকে নিউজ পেয়েছি আমাদের অন্যান্য থানা, আমাদের মহানগর, এটা ঢাকা মহানগর পশ্চিমের অধীনে আমাদের 11টা থানা তারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমার দলের সর্বোচ্চ নেতা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন সবার আগে দেশ। তো আমরা তো নিজেদেরই পোস্টার রাখতেছি না, তাহলে অন্যর পোস্টার তো রাখার সুযোগ নেই ভাইয়া। আমরা সকাল 8:30 থেকে এই কর্মসূচি স্টার্ট করেছি এবং আমরা এখন পর্যন্ত মোছার জাতীয় যত কিছু আছে ওইগুলো আমরা ইউজ করতেছি। আমি এক্স্যাক্টলি নাম বলতে পারতেছি না, তবে আমাদের মোছার ক্ষেত্রে আমরা পানি ইউজ করতেছি, তারপর হাতল টাইপের একটা ছোট্ট খুন্তি টাইপের কিছু একটা আছে যেটা দিয়ে আমরা পোস্টার উইথড্র করতেছি, তারপর হাত ইউজ করতেছি। আমরা এখন পর্যন্ত আমাদের এলাকা হচ্ছে এভিনিউ 5 3 নং ওয়ার্ড। 3 নং ওয়ার্ডে হচ্ছে আমরা কাজটা শেষ করেছি। ওইখান থেকে শেষ করে 2 নং ওয়ার্ডে কিছু কাজ ছিল সেখানে আমরা শেষ করেছি। সেখান থেকে এরপর আমরা হচ্ছে খবর পেয়েছি যে আমরা এক জায়গায় কাজ করার পাশাপাশি আরেক জায়গায় হচ্ছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে পাঠিয়ে দিয়েছি যে যেন তারা ওইখানকার কী পরিস্থিতি সর্বশেষ আমাদেরকে জানায়। তো এখন আমরা কালচি মোড়ে আছি। কালচি থেকে ইনশাল্লাহ আমরা সামনে হচ্ছে পল্লবী থানা শাগুফতা মোড়, ওখানে আমরা শেষ করব। ওখান থেকে আমরা সিরামিক যাব। এরকম দিনব্যাপী আমাদের কার্যক্রম চলবে এবং আমরা সে কাজ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই সকলের গণ অভ্যুত্থান, সবার আগে দেশের যেই আন্দোলনটা ছিল সেই আন্দোলনে যারা জীবন দিয়েছে, আমৃত্যু সংগ্রাম করেছে, আমরাও ছিলাম সবাই, কিন্তু যারা মারা গিয়েছে তাদের স্মরণে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে সেই গ্রাফিতিকে বাঁচানোর জন্য, মোট কথা জুলাইকে বাঁচানোর জন্য আমরা এই কার্যক্রমটা করছি। হ্যাঁ, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক, তার নির্দেশে তিনি আমাদেরকে বলেছেন যে গ্রাফিতিতে নাকি সকলে পোস্টার লাগাচ্ছে, তোমরা এই বিষয়টা একটু সার্ভাইভ করো যে আসলে এরকম অবজারভেশন এরকম কিনা। তো আমরা তার নির্দেশ অনুযায়ী আমরা এসে এখানে বিএনপি সহ গরু ছাগলের হাট, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিয়ন ফেডারেশন, তারপর অন্যান্য ছাত্র সংগঠন, অলাভজনক সংগঠন, অরাজনৈতিক সংগঠন সহ নানা সংগঠনের পোস্টার আমরা সেখানে পেয়েছি। তো আমরা বিএনপির পাশাপাশি সবার আগে বিএনপিটা করছি, দেন হচ্ছে বাকি সংগঠনেরটা আমরা করছি। তো প্রায় সব উইথড্র করছি আমরা। আপনি যদি একটু আমার পেছনে খেয়াল করেন দেখবেন এই জায়গাটাতে আমাদের বিএনপির কোনো পোস্টার আমরা পাইনি। এখানে আমরা হচ্ছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারপর হচ্ছে গরু ছাগলের হাট আর হচ্ছে কিছু বিজ্ঞাপন পেয়েছি। তো এই জায়গাটাতে মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা বিএনপির খুবই কম পোস্টার পেয়েছি এখন পর্যন্ত। তবে আমরা সব পোস্টারই আমরা উইথড্র করতেছি। তবে আপনি যেটা বলছেন যে বিএনপির পোস্টার ব্যাপক আকারে, আসলে তেমন না বিষয়, বিএনপির হচ্ছে ফেস্টুন খুবই হয়, ফেস্টুন অনেক হয়, তবে পোস্টার আমরা খুবই আংশিক পরিমাণে লাগানো হয়েছিল। তা আমরা ওইগুলো সবই উইথড্র করতেছি এবং সামনে আমরা ইনশাল্লাহ জুলাইকে বাঁচানোর জন্য সব রকম কার্যক্রম করব।